ওয়েলকাম ইউ টু হ্যাশট্যাগ সকাল বিকেল। তোমাদের সবাইকে ওয়েলকাম। আর হচ্ছে আজকে হচ্ছে ষষ্ঠী। ষষ্ঠী মানে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের বাড়িতে তো ষষ্ঠী পুজো হয়, তো তাই জন্য মামনি উপরে চলে গেছে অলরেডি নর্মাল ডেলি কাজ পুজো দিতে। তারপরে হচ্ছে উপরে আমি স্নান করব, করে আমার ওর মাথায় জল দেওয়ার কথা, বেদের মাথায়, কিন্তু যেহেতু ওর এখনও 1.5 বছর হয়নি, মানে 18 মাস হয়নি, তাই বছরটা দেবো না, কিন্তু বাকি যা যা করার সব করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে মাছ টাছগুলো একটু বার করে নিই, কারণ মামনি এসে নিচে রান্না করবে। এগুলো হচ্ছে আমি মাছ টাছগুলো বার করে রেখেছি। এখানে হচ্ছে কাতলা মাছ, এখানে হচ্ছে মাছের মাথা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এছাড়াও মাটন আছে, যেগুলো কালকে মামনি রান্না করবে। আর এটা হচ্ছে আজের সকালের ব্রেকফাস্ট, যেটা আমি এসে উপর থেকে সেঁতে দেবো। আর এটা হচ্ছে আমার পুকলু। আচ্ছা বাবা, চলো উপরে, চলো উপরে, চলো 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 মামা মাছে চলো। ওলে বাবা, ওই দেখ পুকুর পুকুর বানিয়েছে, দেখবি? এই দেখ, এটা হচ্ছে স্নান করার জন্য। আর এটা হচ্ছে পুকুর বানানো হয়েছে যেখানে পুজো হবে। এটা হচ্ছে কাঁঠাল গাছের পাতা। এগুলো হচ্ছে সবার নামে নামে জামা কাপড়, যেগুলোতে পুজো হবে। ধরে না চো, পুকুলুকে দেখবো, পুকুলুকে। এই যে এটা হচ্ছে ঠাকুরের, এই পুজোর নিয়মগুলো একটু ডিফারেন্ট। এটা হচ্ছে কাঁঠাল পাতা, আর উপরটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে কাউনির চাল, খেসারির ডাল, কলা, আম, আর হচ্ছে কাঁঠাল দেয়, কিন্তু কাঁঠালটা না পাকিনি, তো তাই জন্য কাঁঠালটা দিতে পারিনি। মানে গোটাতে দিয়েছি, কিন্তু এই বাটাতে দেওয়া হয়নি কারণ পাকিনি। এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঘরের পুজো, মামনির দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ষষ্ঠী ঠাকুর, আর এইটা হচ্ছে সাজানো। এটা হচ্ছে সবার নামে নামে আম দেওয়া। আর এখানে দেখতে পাচ্ছ যে অনেক জামা কাপড় রাখা আছে, এটা পরে দেখাবো কোনটা কার। এখানে হচ্ছে সবার নামে নামে জামা কাপড় আছে, আর ওই যে গোটা কাঁঠাল, লিচু, কলা, আম, জাম, এগুলো সব দেওয়া হয়েছে। আর এই যেগুলো এখানে আছে এগুলো হচ্ছে সবার নামে নামে দেওয়া। দিদিভাইয়ের আছে, আমার আছে, মামুনির আছে, ছোটো মাসির আছে, মামার আছে। আর এটা হচ্ছে কাঁঠাল গাছ, নিয়ে আমাদের নিচে কাঁঠাল গাছটা আছে, সেখান থেকে ডাল ভেঙে এই পুজোটা করা হয়। আর এটা কাঁঠাল গাছেরই ছাল। আর এর মধ্যে এটা দিয়ে হচ্ছে আমরা স্নান করেছি, যেটা দেখাতে পারিনি। পরের বছর চেষ্টা করব দেখানোর, কারণ এবছর বেদকে নিয়ে একা একা ছিলাম, তো মামুনিও একা ছিল, পারিনি করতে। পরের বছর দেখাবো। এটার মধ্যে থাকে হচ্ছে ছালটা, আম, ধুব্বো, আর হচ্ছে ধান, ওটার মধ্যে বাঁধা, আর কলা, আর হচ্ছে এই ঘটি নিয়ে স্নান করা হয়েছে। আর এই পুকুরটার মধ্যে হচ্ছে বায়না দেবো, এটা দেখাচ্ছি, আর মামনি যখন করবে তখন দেখাচ্ছি। আর এটা হচ্ছে করম চা, আর এটা হচ্ছে জাম। করম চা আর গন্ধলেবু হচ্ছে ওই যে পুকুরটা বানানো হবে ওটার মধ্যে দেবে না? মামনি যখন করবে আমি তোমাদেরকে বলে বলে দেবো। মা, এগুলো হচ্ছে ঠাকুরের কি, এগুলো অলংকার, মানে এরকমভাবে ধরে দেয় আর কি। ও আচ্ছা, এদিক দিকে। কি তুমি জুট্টু করছো, একটু বলে দাও। তোমার কিছু জুট্টু করছো বলে দাও। টাটা করে দাও, টাটা। এবার হচ্ছে আমি করে নিই। তোমারটা নেক্সট সামনের বছর করবো বাবা, তোমাকেও দেবো আমি সামনের বছর। না 18 মাস হয়নি তো, আবার গেছে পুকুরটাকে ধরতে।
এই যে তোমার এই যে এটা হচ্ছে তিথির ও নিয়ে এসছে কারণ মাঝি করতে পারিনি। আর এইটা হচ্ছে দাদা ভাইয়ের। তুই কি করছিস আমাকে একটু বোঝাবি? আরে বলো না কেন করছিস তুই এটা? এটা হচ্ছে গরু, কারণ গরু পুজোতে এখানে আছে তাই জন্য। আর এটা হচ্ছে দিদি ভাইয়ের, এটা হচ্ছে বাপি, আর এটা হচ্ছে কাকের। এটা হচ্ছে ওয়ান ডে স্টক, পরে খুলে দিয়ে রাখবো। ঠিক আছে তো, চলো নিয়ে চলো। আমার শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো, ভীষণ পেট যন্ত্রণা আর এতটা মাথা যন্ত্রণা করছিল, ঠান্ডাও লেগেছিলো যে আমি আর ব্লগ করতে পারিনি। ইভেন আজকে সকালে উঠেও আমি বেবকে নিয়ে, মানে যেহেতু রাজেশ ছিল বাড়িতে, ও অনেকটা হেল্প করেছে। তারপর আমি ওকে স্নান টান করে ওকে খাইয়ে আমি একটু শুয়েছিলাম। তারপরে তোমাদের যেহেতু ভিডিওটা ব্লগটা এন্ড করার আছে তাই এটা কন্টিনিউয়েশন ব্লগ করছি আমি। তো আজকে তো জামাই ষষ্ঠীর পরের দিন। তো আজকে যেহেতু কালকে আমাদের সেরকম কোনো ষষ্ঠীর রান্না হয়নি, মানে হয়েছে মাছ ভাত ডাল তরকারি হয়েছে, কিন্তু স্পেশাল যে রান্নাগুলো থাকে সেগুলো হয়নি। তো আজকে দিদিভাই তাড়াতাড়ি এসছে বলে মামুনি সে রান্নাগুলো করেছে, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আজকের দিনটা কীরকম কাছে দুদিনের ভিডিওটা একসাথে করে আজকের ব্লগটা এন্ড করে দেবো। তো আশা করছি তোমাদের দুটো মিলে খুব ভালো লাগবে ব্লগটা। তো চলো আমরা কন্টিনিউ করি। এখন অনেকটাই ভালো আছি আগের থেকে, তো এখন পারবো একটু করতে। হচ্ছে আজকে বেদের খাবার, মসুর ডাল ভাত দিয়ে মাছ দিয়ে করেছিল, কিন্তু স্যার খাননি, 2-4 কাল খেয়ে তারপর আর খায়নি। আর এটা হচ্ছে একদম লাল লাল মটন কষা, একদম ভালো করে ঝাল ঝাল দিয়ে বানিয়েছে এটা। আর হচ্ছে স্যালাড বানিয়ে রেখেছে, আর বাকিটা দেখাচ্ছে তোর। আর এটা হচ্ছে যাদের জন্য রান্না করা হয়েছে তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে রান্নার অপেক্ষা করতে করতে। আর এটাতে হচ্ছে বাপির পোলাও, কারণ বাপি যেহেতু বিরিয়ানি খায় না তাই জন্য বাপির জন্য রাতেরটা করা হচ্ছে। একবার হয়ে গেছে আর আরেকবারেরটা মামুনি বসিয়েছে। তো এইটা হচ্ছে মাটন বিরিয়ানি, একদম ইয়ামি ইয়ামি। এটাই হচ্ছে একদম ইয়ামি ইয়ামি। বিরিয়ানি মশলাটা আর ইভেন সব কিছুই বাড়িতে বানায়। আর আমাদের এ বাড়িতে মামুনি প্রেশার কুকারে বানায় বিরিয়ানি। ইটস মোর টেস্ট লাইক ইয়াকনি পোলাও। মেনলি বিরিয়ানিটা একটা ইয়াকনি পোলাওর ফ্লেভার দেয় বিরিয়ানির থেকে, মানে ওই টিপিক্যাল যেরকম আমরা রেস্টুরেন্টে বিরিয়ানি খাই এটা ওরকম হয় না, এটা একটা ইয়াকনি পোলাও টাইপের হয়। অ্যান্ড ট্রাস্ট মি খুব ভালো হয় খেতে, খুব ভালো। মানে মানে ওই বাইরে একদম মশলা দেয় না, মানে একদম যতটা কম মশলা দিয়ে বানানো যায় ততটা কম মশলা দিয়ে বানায়, ভীষণ টেস্টি। ওর মধ্যে দুটো ফ্লেভার ভীষণ প্রমিনেন্ট, একটা যে বিরিয়ানি সমস্ত লাইক দারচিনি এলাচ যেগুলো জায়ফল জয়ত্রী দিয়ে যে মশলাটা বানায় মানে বিরিয়ানি মশলা, ওইটার ফ্লেভার খুব স্ট্রং। আর একটা হচ্ছে ঘি, তো ভীষণ ভালো লাগে। আর কোনো গিল্ট ফিলিং থাকে না। হ্যাঁ মাঝে মাঝে তো অকেশনালি উই হ্যাভ টু ইট, তো বাট যদি ঘরের বানানো হয় দেন ওয়াই নট। তো এটা কমপ্লিট হবে। আর হচ্ছে সকালবেলা আমরা একদম সিম্পল খেয়েছি, কারণ লাঞ্চে হেভি আছে, ইভেন রাতটাও ভীষণ সিম্পল খাবো, বাট একটা বেলা তো বানতে হয় না। তো চলো, রাজ এখন পেটকে ঘুম পাড়াচ্ছে, মামুনের নিচে গেছে, আর ওরা তো বললামই ঘুমিয়ে পড়েছে অপেক্ষা করতে করতে। তো তোমাদের সাথে দেখা হবে আবার আমার বিকেলবেলা। ততক্ষণ চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই। অনেকটা বাজে, এখন 3:30 বাজে। বাড়িতে একটুখানি সব রান্না হলে একটু তো টাইম লাগে, তারপর মামুনের পুজো ছিল, উপরের কাজ ছিল, তারপরে সে করেছে, তো ইট উইল টেক সাম টাইম। তো এই আর কি। এখন ভীষণ ঠান্ডা লেগে গেছে, আসলে উপরে স্নান করে মাথাটা কালকে ভিজে ছিল, মুছতে ভুলে গেছি, ওটার জন্য ঠান্ডাটা লেগে গেছে। ঠিক আছে, আমাদের গ্যাসের বার্নারটা একটু প্রবলেম করছিল, তাই ওনাকে ডাকা হয়েছে, উনি ঠিক করছে ওটা। এখন দেখতেই পাচ্ছ একদম ঠিক হয়ে গেছে। আর এখন আমি বিকালের চা করেছি, বেদের সেরেল্যাক করেছি, যেটা হোমমেড। এখন হচ্ছে বেদের দুষ্টুমির পালা। সন্ধেবেলা ও আমার সাথে, আমি যতটা চেষ্টা করি সন্ধেবেলা ওর সাথে খেলার চেষ্টা করি, তো এখনও নিজের শক্তি দেখাচ্ছে আর সব টেনে টেনে বার করে, সব ভেতর থেকে বার করে এখন ওগুলোকে নিয়ে খেলা করছে।
ভিডিও করতে বসলেই এগুলো হয় জানো তো? এনে পর এখনই পর পরে চলে যা ঘুরতে। এখন পরে দেখাতে পারিস আমাকে পাগল ভাববে